টিপে মারা হচ্ছে, ঘর বাড়ি ভাঙচুর করেছে পার্টি কর্মী। ওই 1000 টাকার উপরে মানুষ মহিলারা ভোট দিয়ে আজকে সনাতনী মহিলাদের উপরে যা অত্যাচার, বাঙালি হিন্দুরা আজ বাংলা থাকতে পারবে না, বাংলা পাকিস্তান হবে, এইরকম হুমকি দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের সময় যে গুন্ডারাজ খতম করবে, সেই গুন্ডারাজই তো চালাচ্ছে। পার্থভূমি তো গুন্ডারাজই চালাচ্ছে, প্রতিশ্রুতি কি দেবে? অসহায় পরিবারের পাশে আসলেন আপনি, দেখলেন? নিশ্চয়ই দাঁড়াবো, মৃত্যু অবধি তাদের পাশে আছি, যা হবে আছি আমরা। দল এসেছিল, মা মেরে গেল আমাদের। কারা এসেছিল? ওই যে তৃণমূল পার্টির ছেলেপেলেরা। আপনাকে কি করেছে? আমাকে গলা টিপে ধরে এমন ঝাঁকা দিয়েছে, আমি পড়ে গেছি। কারা কি করেছে? ওই পার্টির ওইসব ছেলেপেলেরা, বদমাইশগুলো, লোকগুলো যারা এসছে। মানে ছেলেরা এসে আপনার গলা খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, গলা ধরে টিপে ধরেছে। কি কি ভাঙচুর করেছে? ভাঙচুর করেছে, ঘরে সব ভাঙচুর করেছে, আমার ঘরে জালনা ফালনা সব ভাঙচুর করেছে। হ্যাঁ, এরকম ঠেট দেখিয়েছে, মারবে, হ্যান করবে, ত্যান করবে, গলা টিপে। আমি তো বুঝতে পারিনি, আমি বাইরে এসেছি, আমাকে গলা টিপে এই বুড়ি এসছে এরকম করে ধরেছে, বলতো ছেলে কোথায়, হ্যান ত্যান এসব করেছে। ছেলেকে খুঁজতে এসছে? হ্যাঁ, ছেলে কই আমাকে জিজ্ঞেস করে, আমি ছেলে কোথায়, ওর কাজে গেছে। আমি কি জানি, আমি কী করে বলবো এখন কোথায় গেছে? ওর কাজে গেছে, ও বলবো না। এই বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার জিএস। আমি কাউন্টিংয়ে গেছিলাম, কাউন্টিং থেকে ফেরার পরে রাত্রিবেলা বসে যখন চা খাচ্ছি, 8টা বাজে, ঠিক গ্রিলে আমার এই সামনের বারান্দার গ্রিলটা তালা মারা ছিল, বাইরের গ্রিলটা তালা মারা হয়নি। 21-এ যেহেতু অনেক ভায়োলেন্স হয়েছে, আমার প্রচুর ঘরবাড়ি ভাঙচুর হয়েছে হয়েছে বলে আমি গ্রিলে তালা মেরে গেছিলাম। তারপরে ওরা এসে আমাদের ঘরবাড়ি ভাঙচুর করলো, জানলা টাল্লা ভাঙচুর করলো, বাইরে আমার গাড়ি ছিল, অটোটা ছিল, অটো ভাঙচুর করেছে, ব্যাটারি চুরি করে নিয়ে গেছে, সিটগুলো নিয়ে গেছে। টিএমসি ছেলেরা এসেছিলো, 10-12 জন এসেছিলো, তার মধ্যে 3 জনের মুখ খোলা ছিল, তাদেরকে আমি চিনি। বাদবাকির মুখগুলো রুমাল দিয়ে বাঁধা ছিল, তাদেরকে বুঝতে পারিনি। তাদের নাম, একটা তো কানা মতন একটা ছেলে ছিল, ওর নাম ছোটন অধিকারী, একজনের নাম সায়ন, আর আরেকজনের নাম তো আমরা পুচু বলে চিনি, জানি না ওর ভালো নাম কি, আমি বলতে পারবো না। তারা এসে বলছে কাঞ্চনের বাড়ি কোনটা, বসনে অনিন্দিতার বাড়ি কোনটা বললো। ফার্স্ট আমার শাশুড়ি ঘরে ভাঙচুর চালায়, তারপর শাশুড়ি যখন বেরায় তখন বলে এই বাড়ি না, এই বাড়ি বলে আমার বাড়ি ভাঙচুর চালানো শুরু করলো। আমার জানলা, যেহেতু ভেতরে গ্রিলটা বন্ধ ছিল, বাইরে থেকে জানলাগুলো সব ভাঙে, অটোর ব্যাটারি চুরি করে নিয়ে যায়, 2খানা সিট ছিল, অটোর যে সিট হয় সেগুলো নিয়ে গেছে, বাইকটা ভাঙচুর করে ফেলে দিয়ে গেছে, উল্টো করে এখনও পড়ে রয়েছে। টপ ছিল আমার গাছের, অনেক টপ ছিল, সেগুলো সব ফেলে দিয়েছে, ছুঁড়ে মেরে দেখো। পুলিশ এসেছিলো, ফাল্গুনিদিকে আমি ফোন করেছিলাম, অর্জুনদাকে ফোন করেছিলাম, আমি তাদেরকে শুনিয়েছি কীভাবে অকথ্য ভাষায় আমাদের গালাগালি করছিল। গিলে তালা ভাঙার অনেক চেষ্টা করেছে, অনেকক্ষণ ধরে করেছে, কিন্তু তালাটা ভাঙতে পারেনি। হ্যাঁ, উনি এসে আশ্বাস দিয়ে গেলেন যে ক্ষতি যা হয়েছে উনি দেখবেন, আর দলটা আমরা করি, দলটা তো আমরা করবই। কোনো ঝামেলা এখনো পর্যন্ত হয়নি। 75 বছর বৃদ্ধরা কোন জায়গায়? এটা আপনাদের মিডিয়াদের না, এমন কোনো ঘটনা কোথাও হয়নি। অর্জুন সিং সব জায়গায় দৌড়াতে পারে, ও যখন এমপি ছিল, যদি ও জিততো তাহলে সারা বারাকপুরের মানুষ শান্তিতে থাকতে পারতো। সতীসাজ যে অর্জুন কাউন্টিংয়ের দিনেও গুন্ডামি করেছে, নয়াডিনায় বারাকপুরে একটা, কাকিমার একটা হয়েছিল, সেটা যিনি নবনির্বাচিত সাংসদ পার্থভৌমিক তার স্টেপ নিয়েছে। বিজেপি যে করে তার বাড়িতে অনিন্দিতা সরকার, তার বাড়িতে ভাঙচুর হয়েছে, অটো ভাঙচুর, একদম হ্যাঁ, একমত আপনার সাথে, তার বাড়ি ভাঙচুর হয়েছে। আমিও আপনাদের বলছি তার প্রকৃত তদন্ত করা হোক, এবং আমি যেটা আসল ঘটনা বললে তো আপনারা দেখাবেন না, কারণ আপনারা অর্জুন সিংয়ের কথাতেই সব কিছু করবেন। আসল ঘটনা এই অনিন্দিতা একজনের সাথে প্রেম করে, তার ঘরে তার সন্তান আছে, তার স্বামী আছে, সে আর একটা ছেলের সাথে থাকে, তার নাম মানিক, সে থাকে সাহেব কলোনিতে। সেই মানিকের সাথে সম্পর্ক তার স্বামী, অনিন্দিতার স্বামী কাঞ্চন ধরে ফেলেছে। কাউন্টিংয়ের আগের দিন রাত 3:30 অবধি তাদের বাড়িতে মারপিট হয়েছে স্বামী স্ত্রী, এবং সে যার সাথে প্রেম করে সেই ছেলেটাই কিছু ছেলেকে নিয়ে এসে তার বাড়িতে ভাঙচুর করে। তার দোষ তৃণমূলের, ফষ্টি নষ্টি করে বেড়াবে, সে বেলায় দোষ নেই, আর তৃণমূল দোষ। সে যার সাথে ফষ্টি নষ্টি করেছে তার স্বামী বাধা দিয়েছে বলে স্বামীকে মারতে এসেছিল ওরা, তার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এবং আমি নিজে খবর পেয়ে, তার দলের নেতারা আমাকে ফোন করেছিল, আমি নিজে খবর পেয়ে ওখানে গেছি, যে ওই অনিন্দিতার সাথেও দেখা করেছি, ওদের বলে এসেছি। আসল ঘটনাটা তদন্ত করে জানতে পারলাম যে এটা প্রেম ঘটিত বিষয়। মানুষের চরিত্র ভালো করতে বলুন, এদের কারো চরিত্র, যেমন অর্জুন সিংয়েরও চরিত্রের ঠিক নেই, 2-3টে মহিলা রেখে দিয়েছে, তার দলের লোকেরাও ঠিক তাই।
আলোরানী সরকার তার মা তাকে গলা চিপে ধরে ধরা হয়েছে। আলো রানী সরকার তা জিজ্ঞেস করুক, তার বৌমা যদি আর একটা কাউকে নিয়ে থাকে, সে যদি এখন তার গলা টিপে ধরে, সে দায়িত্ব কি তৃণমূলের?